দেখেন আগের লেকচারের টাইপ 8টা আমি দেখাই একটু। হ্যাঁ, টাইপ 8টা দেখাই। টাইপ 8 দেখেন, টাইপ 8 হলো বলা আছে যে একটা সংখ্যা, এটা ভেঙে ভেঙে করে দিই। একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত, তাই না? দেখেন এটা 2024 আসছে, এটা আবার এটাও থার্ড ধাপে আসছে, এটা থার্ড ধাপে আসছে, প্রথম থাকে। তার মানে লাস্ট প্রাইমারি এক্সাম হয়েছে 3টা ধাপে, এই 3টা ধাপের মধ্যে 2টো ধাপে এখানে এটাতে আসছে। তো এখন দেখেন প্রথমে এখানে বলা হয়েছে যে একটি সংখ্যা একটি সংখ্যা 560 থেকে যত বড়, একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো ধরি, হ্যাঁ ধরি, হ্যাঁ ধরি সংখ্যা হচ্ছে কত, এক্স। হ্যাঁ, ধরি সংখ্যাটি কত হচ্ছে এক্স। তাহলে একটি সংখ্যা 560 থেকে যত বড়, তা আমি আপনার থেকে বড়, তাই না? তার মানে আমার বয়সটা আগে দিব, তারপর আপনার বয়স দেবো। হ্যাঁ, এক্স এক্স ওয়াই থেকে বড়, তার মানে এক্স মাইনাস ওয়াই। ওয়াই যদি বড় হয়, ওয়াই এক্স থেকে কত বড়, ওয়াই মাইনাস এক্স। বুঝতে পারছেন? যে বড় হয় তাকে আগে দিতে হয়, এটাকে পার্থক্য বলতে সবচেয়ে বড়টা আগে দিতে হয়, পরে ছোট লিখতে হয়। তো এখানে বলেছে যে একটি সংখ্যা 560 থেকে যত বড়, তার মানে এই সংখ্যাটি বড়। তাহলে আপনি লিখতে হবে কি, তাহলে এক্স মাইনাস 560, মানে এক্স 560 থেকে কত বড় এটা ভ্যালু আসবে। বুঝতে পারছেন? তাহলে একটি সংখ্যা 560 থেকে যত বড়, তাহলে এক্স মাইনাস 560, মানে এক্স 560 থেকে কত বড় সেই ভ্যালুটা। এই ভ্যালু হচ্ছে বলছে যে ওই সংখ্যাটা 800 থেকে তত ছোট, তার মানে সংখ্যাটা ছোট, তাহলে 800 বড়, 800 ওই সংখ্যাটার ক্ষেত্রে তত বড় হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এক্স 560 থেকে যত বড়, 800 ওই সংখ্যা থেকে তত বড়। এই একটা সংখ্যার কথা বলছে যে এক্স 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, তার মানে এই মান আর এই মানটা হচ্ছে সমান। বুঝতে পারছেন? আর তাহলে তো এই এক্স এ পাশে আসলে কত হবে, 2x হবে, আর এটা ওই পাশে গেলে যোগ হয়ে যাবে। হ্যাঁ, যোগ হয়ে যাবে 560, বা এক্স সমান সমান কত, 800 প্লাস হচ্ছে 560, হ্যাঁ ডিভাইড কত হচ্ছে। বুঝতে পারছেন? ওকে, এখন একটা সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট। 560 থেকে বড় মানে কি এক্স আগে দিবেন, 800 থেকে ছোট মানে কি এক্স পরে দিবেন। এই দুইটা ভ্যালুটা হচ্ছে সমান, এই জন্য সমান দিলাম। তাহলে এটা যোগ করলে কত হয়, এখানে 0, এখানে 6, এখানে কত হচ্ছে 13, হ্যাঁ 2 দিয়ে ভাগ। হ্যাঁ, তার মানে কত, 6 দোকানে 12, আবার কত হচ্ছে, হ্যাঁ এখানে 8 দোকানে 16, 0। হ্যাঁ আর কি, এইটা হচ্ছে সংখ্যাটা, অতএব x সমান সমান কত, 680। তাহলে একটা সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট এরকম যদি থাকে, তাহলে রিমেম্বার আপনি মনে রাখবেন যে এই দুটা মান যোগ করে এই যে একটা মানে এই দুটা মান যোগ করে দুটো ভাগ করতে হয়, তাহলে সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে শর্টকাট আর কি। হ্যাঁ, যে একটা সংখ্যা, এটা হচ্ছে বেসিক আর কি। একটা সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট এরকম যদি হয়, তাহলে ওই দুইটা মান যোগ করে দুটো ভাগ করবেন। এই জন্য সবসময় এই দুইটা মান যোগ করে দুটো ভাগ করলেই হবে। বুঝতে পারছেন? একইভাবে, হ্যাঁ একইভাবে এটা যোগ করে দুটো ভাগ করবেন, একই রেজাল্ট আসবে। এটা যোগ করে দুটো ভাগ করবেন, একই রেজাল্ট আসবে। ওকে, দেখেন এটা অনেকবারে আসছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা বলেন, ক্লিয়ার বলেন, একজন ক্লিয়ার বলেন। অনেকে বলছেন ক্লিয়ার। আমরা এই কারণে, হ্যাঁ আমরা এই কারণে কি করি, দুটো সংখ্যা যোগ করে দুটো ভাগ করি। বুঝতে পারছেন? এই কারণে দুটো সংখ্যা যোগ করে দুটো ভাগ করি। এখানে দেখেন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, সংখ্যা দুটি কি কি? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, সংখ্যা দুটি কি কি? হ্যাঁ, আর দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর 17, সংখ্যা দুই যোগফল কত? দুটি সংখ্যা নির্ণয় করে যাতে বর্গের পার্থক্য 53। এই ম্যাথ গুলো আমরা কিভাবে করবো দেখেন।
আমরা এই ম্যাথটা আগে পড়ে ফেলে থাকি এই জিনিসটা। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের অন্তর হচ্ছে 47। হ্যাঁ, মনে রাখবেন অনেকগুলো টাইপ আছে। একটা টাইপ ধরেন আপনি যদি একটা সংখ্যা, হ্যাঁ লেখেন ধরি মানে একটি সংখ্যা কত এক্স, আরেকটা সংখ্যা কত এক্স প্লাস ওয়ান, তাই না? পরপর সংখ্যা, একটা এক্স হলে আরেকটা কি হবে এক্স প্লাস ওয়ান হবে, হ্যাঁ, অথবা এক্স মাইনাস ওয়ান হবে, দুইটা একটা। একটা সঙ্গে এক্স হলে তার পরবর্তী সংখ্যা এক্স প্লাস ওয়ান। বলছে এই দুইটা ক্রমিক বা পরপর সংখ্যা, ক্রমিক মানে যা পরপর মানে তো ধারাবাহিক মানে একই কথা। এই দুটো পরপর সংখ্যা দেওয়া আছে, তো এদের বর্গের অন্তর মানে কি, অন্তর মানে বিয়োগফল, বর্গের অন্তর 47। তাহলে এটা বড় করলে হয় এক্স স্কোয়ার, এটা বড় করলে হয় কত এত। এই দুটোর পার্থক্য মানে কি, পার্থক্য বলতে অন্তর, অন্তর মানে পার্থক্য একই কথা। এই দুটোর অন্তর বা পার্থক্য হচ্ছে কত 47। তাহলে বড়টা আগে লেখেন, বড়টা আগে লিখলে কি হবে এক্স প্লাস ওয়ান এখানে হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কত 47। এটা হচ্ছে আপনার বেসিক রিটেন মেথড। হ্যাঁ, তো এটা সূত্র বললে কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ এখানে এক্স স্কোয়ার সমান সমান কত 47। এখন এটা এই এক্স স্কোয়ার কেটে যায়, তাহলে কত হচ্ছে 2x প্লাস ওয়ান সমান সমান কত 47। হ্যাঁ, তাহলে 2x সমান সমান কত 47 মাইনাস ওয়ান। হ্যাঁ, অতএব x সমান সমান কত হচ্ছে 47 মাইনাস ওয়ান, নিবের কত হচ্ছে 2। হ্যাঁ, তাহলে দেখেন এটাকে ভাগ করলে কত হবে 23 হবে। তো x এর মান কত 23, x এর মান 23 হয়, তাহলে আরেকটা কত হবে 24 হবে, তাই না? একটা পেলে আরেকটা তো অটোমেটিক পাবেন, কারণ এদের পার্থক্য তো 1। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখেন এখানে, এই যে আমি বেসিক করে করলাম, ভেঙে ভেঙে করলাম, তাহলে এক্স মানে কি সংখ্যা, দুটোর মধ্যে একটা মানে এক্স একটা সংখ্যা। এই সংখ্যা কি হচ্ছে এই যে বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া, তাহলে এই বর্গের অন্তরকে যদি আপনি বর্গের অন্তর থেকে এক বিয়োগ করে দুইটা ভাগ করলে কি হয়, বর্গের অন্তর থেকে, হ্যাঁ বর্গের অন্তর থেকে এক বিয়োগ করলে দুইটা ভাগ করলে কি হবে, বর্গের অন্তর থেকে এক বিয়োগ করে দুইটা ভাগ করলে কি সংখ্যাটা পাওয়া যাবে। বুঝতে পারছেন? বর্গের অন্তর থেকে এক বিয়োগ করে দুইটা ভাগ করলে সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে 47 থেকে এক বিয়োগ করে দুইটা ভাগ করলে কি হবে, আপনি ছোট সংখ্যা পেয়ে যাবেন। আর 47 থেকে এক যোগ করে দুইটা ভাগ করলে কি বড় সংখ্যা পেয়ে যাবেন। তা আপনি যে কোনো একটা বের করলেই হবে, আপনার তো বারবার বিয়োগ যোগ করার দরকার নেই। আপনি বর্গের অন্তর দেওয়া থাকলে এক বিয়োগ করে দুইটা ভাগ করবেন, তাহলে আপনি ছোট সংখ্যা পেয়ে যাবেন। ছোট সংখ্যা পেলে তো অবশ্যই বড় সংখ্যা পেয়ে যাবেন। এটা একটা ওয়ে। এই জন্য এটা ভেঙে ভেঙে করলাম, এই জন্য এখানে বলা আছে যে কি হচ্ছে যে বর্গ অন্তরকে এক যোগ করে দুইটা ভাগ করলে বড় সংখ্যা পাবেন, আর অন্তর থেকে এক বিয়োগ করলে দুইটা ভাগ করলে কি ছোট সংখ্যা পাবেন। এটা হচ্ছে আপনার শর্টকাট হিসেবে দেওয়া আছে। আর আমি এটা ভেঙে ভেঙে লিখে দিলাম যে এটা কেন হয়, হ্যাঁ এটা কেন বলে লিখে দিলাম। হ্যাঁ, আরো কিছু শর্টকাট আছে, হ্যাঁ শর্টকাট আছে। আপনি যদি এখানে আপনি মনে রাখবেন যেখানে এই বর্গের অন্তর বা পার্থক্য যদি আপনি দুইটা ভাগ করেন, তাহলে ওই দুটোর সময় গড় বের হবে, গড়। বুঝতে পারছেন? গড় বের হবে। হ্যাঁ, যেমন 47কে আপনি দুইটা ভাগ করেন, ভাগ করলে কি হবে এখানে কি আছে বলেন তো, একটা হবে 23.5। তো দুটোর সঙ্গে গড় যদি 23.5 হয়, তাহলে একটা 23 হবে আর একটা কি হবে 24 হবে না, বলেন 24 হবে। আবার দেখেন ধরেন একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 4, এদের গড় কত 3 প্লাস 4 যোগ করে দুটো ভাগ, তার মানে কত হচ্ছে এই গড় মানে হচ্ছে কত 3.5। তো দুটো সংখ্যা, দুটো পরপর সংখ্যার গড়, সবসময় 0.5 আসবে। দুটি পরপর সংখ্যার গড় সবসময় কি আসবে 0.5 আসবে, 0.5, এই 0.5 আসবে। তো দুটি পরপর সংখ্যার গড় যদি 3.5 হয়, মনে রাখবেন একটা 3 হবে আর একটা 4 হবে, সারা জীবন মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন দুটি পরপর সংখ্যার গড়, মানে একটা 7 একটা 8, এদের গড় কত হবে যোগ করে দুটো ভাগ, তার মানে কত হচ্ছে 7.5। তার মানে দুটি পরপর সংখ্যার গড় যদি 7.5 হয়, একটা হবে 7 আর একটা হবে কত 8। দেখেন 7 8 না, দুটি পরপর সংখ্যার গড় যদি এখানে 12.5 হয়, মনে করবেন একটা 12 আর একটা কত 13। দুটি পরপর সংখ্যার যদি এরকম হয় গড় যদি 6.5 হয়, তো মনে করবেন একটা 6 একটা 7, মনে সবসময় মনে রাখবেন একটা 6.5 মানে একটা 6 একটা 7। ওকে, তো এইগুলো মনে রাখবেন। তাহলে তাহলে এই বর্গের অন্তরকে, এই সবচেয়ে বর্গের অন্তরকে দুইতে ভাগ করলে কি হবে আপনি গড় পাবেন ওই দুটো সংখ্যার। তাহলে 23.5, তাহলে একটা হবে 23 আর একটা কত হবে 24। তাহলে আপনি শর্টকাট এটা করতে পারবেন, এরকম যে কোনো ম্যাথ আপনি এভাবে করতে পারবেন। তাহলে বর্গের অন্তরকে দুইতে ভাগ করলে ওই দুটো সংখ্যার গড় বের হয়ে যায়। যখনই গড় বের হবে তখন বুঝতে পারবেন যে একটা 23 হবে একটা 24 হবে। যদি 11.5 হয় তখন মনে করো একটা 11 একটা 12। যদি 12.5 হয় মনে করো একটা 12 একটা 13। যদি এখানে 13.5 হয় মনে করো একটা 13 একটা 14। বুঝতে পারছেন এরকম? তাহলে এটা একটা ওয়ে, দ্রুত করা হয়। আরেকটা ওয়ে দেখেন নোট, আরেকটা ওয়ে হলো
আরেকটা ওয়ে হচ্ছে হুম হুম আরেকটা ওয়ে হচ্ছে আরেকটা ওয়ে হলো হুম আরেকটা ওয়ে হচ্ছে লিখবেন বর্গের অন্তর হবে, অন্তর বা পার্থক্য আর কি, অন্তর মানে কিন্তু পার্থক্য, বুঝতে পারছেন? বর্গের অন্তর, এই অন্তর মানে যা, পার্থক্য মানে যা, আর বিয়োগফল মানে একই কথা, বুঝতে পারছেন? এগুলো সেম, এটা সেম একই জিনিস, এটা একই পার্সন। অন্তর মানে যা, পার্থক্য মানে বিয়োগফল, একই কথা। বর্গের অন্তর হবে ওই দুইটি পরপর সংখ্যার সংখ্যার যোগফলের সমান, যোগফলের সমান। বর্গের অন্তর হবে ওই দুটি পরপর সংখ্যার যোগফলের সমান। হ্যাঁ, বর্গের অন্তর হবে, বর্গের অন্তর হবে ওই দুটি পরপর সংখ্যার যোগফলের সমান। বর্গের অন্তর হবে ওই দুটি পরপর সংখ্যার যোগফলের সমান, মনে সবসময় মনে রাখবেন। তাহলে এই টাইপটা হচ্ছে কি, দেখেন বর্গের অঙ্ক 47 না, দেখবেন কোন দুটো সংখ্যা যোগ করলে 47 হয়। দেখেন এটা যোগ করলে 7 আসে না, লাস্টে এটা যোগ করলে 7 আসে না, এটা যোগ করলে 7 আসে, তাহলে আনসার এই যে, বুঝতে পারছেন? অপশন অটোমেটিক। তাহলে দেখেন আমরা দ্রুত করে ফিরে অনেকগুলো ম্যাথ জানলাম, আমরা 4টা নিয়ম জানলাম। কি কি নিয়ম? বেসিক নিয়ম জানলাম, তারপর বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 ভাগ করলে ছোট সংখ্যা পাওয়া যায়। হ্যাঁ, আবার কি বর্গের অন্তরকে 2 ভাগ করলে গড় পাওয়া যায়, এভাবে। আরেকটা কি, ওই দুটোর সংখ্যা যোগ করলে ওই দুটোর সংখ্যা যোগ করলে বর্গের অন্তরের সমান হয়, বুঝতে পারছেন? এরকম। তাহলে দেখেন একইভাবে করবেন, দেখেন। তো দুটো কর্মী স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর কত হচ্ছে? 17। সংখ্যাদের যোগফল কত? তাহলে বর্গের অন্তর যদি 17 হয়, তাহলে ওই দুটো সংখ্যার যোগফল কি 17ই হবে না বলেন? মাত্রই তো বললাম, ওই দুটো সংখ্যার বর্গের অন্তর হবে ওই দুটো সংখ্যার যোগফলের সমান। তো বর্গের অন্তর 17 হলে ওই দুটো সংখ্যার যোগ করলে কি 17ই হবে, আনসার হবে 17। বুঝতে পারছেন? আরেকটা কি, বর্গের অন্তরকে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়, তাহলে কত হবে বলেন তো? তাহলে কত হবে? 7 পয়েন্ট কত 8.5 হয়, তাহলে একটা 8 হবে, একটা 9 হবে। দেখেন 8 আর 9 যোগ করলে 17ই হয়। এই দুই নিয়মে করবেন। দুটি কর্মীর সংখ্যা বর্গান্তর 37, তো ওই দুটোর সংখ্যা যোগ করলে কি হবে? 37 হবে। দেখেন লাস্টের সাথে কোনটা? এটাতে, এটা আনসার, বুঝতে পারছেন? এটা আনসার। অথবা 2 তে ভাগ করেন, ভাগ করলে কত? 18 পয়েন্ট কত হবে? 5 হবে, একটা 18 আর একটা হচ্ছে 19। হ্যাঁ, অটোমেটিক পেয়ে যাবেন। আর একইভাবে করবেন, দেখেন 53, কোন দুটোর সংখ্যা যোগ করলে 53 হয়? কোন দুই সংখ্যা? দেখেন 8 8 9 কত হবে? হচ্ছে না। 5 6 হচ্ছে না, 7 8 7 4 14 হচ্ছে না, 6 সাথে যোগ করলে কত? 13 হয়, লাস্টে 3 আছে, তাহলে আনসার হবে কত? ঘ। অথবা 2 দা ভাগ করলে বের হয়, গড় বের হয়। আমি সবই বুঝে দিলাম, ঠিক আছে? এই সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? একটা ম্যাথ নিয়ে আর কত কথা বলবো বলেন? 4টা টাইপ দিলাম, 4টা টাইপ, যে কোনো এক টাইপ ইউজ করলেই হয়ে যাবে। তবে আপনি এই টাইপটা ইউজ করেন যে ওই বর্গের অন্তর হবে ওই দুটোর সঙ্গে যোগ করার সময়, এটা মাথায় রাখবেন, তাহলে ওটা হয়ে যাবে। অথবা অথবা কি ওই বর্গের অন্তরকে 2 ভাগ করবেন, তাহলে গড় পেয়ে যাবেন, আনসার হয়ে যাবে। সবাই কিন্তু বলছে, বুঝতে পেরেছি, ঠিক আছে? আর যারা বোঝেন নাই, হ্যাঁ, তারা আবার রেকর্ড ক্লাস দেখে নেবেন, বুঝতে পেরেছেন? ওকে, এগুলো সব একই জিনিস। হ্যাঁ, তাহলে শেষ হয়ে গেল আমাদের ফ্রাকশন আজকে। হ্যাঁ, ফ্রাকশন। আপনার অনেকজন তো এই জন্য কথা বলা যাচ্ছে না, বুঝতে পারছেন? কথা বললে ক্লাস শেষ হবে না। হ্যাঁ, মানে আপনার অনেক অনেক। ওকে, 4টাই ওইটা পড়া ছিল, হ্যাঁ, পড়ানো ছিল। যদি না হয় আমরা পরে বইতে দেখবো আর কি। হ্যাঁ, সমস্যা নাই। ভগ্নাংশ দেখেন, ভগ্নাংশ। হ্যাঁ, ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ দেখেন। হুম দেখেন ভগ্নাংশ জিনিসটা কি, দেখেন এই আপনারা জানেন তো, না ভগ্নাংশ? হ্যাঁ, ভগ্নাংশ হচ্ছে এখানে 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। হুম, ভগ্নাংশ 2 প্রকার। হাইকিং করার কারণে সাদা ভালো দেখা যায়। হুম, এখনটাই। এই জন্য। হুম।
এটা নিলেও হবে না? হ্যাঁ। দেখেন ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, হ্যাঁ। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, মিট করবো আমাকে। হুম, হুম। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। একটা সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ তো জানেন তো না? সাধারণ ভগ্নাংশ কি থাকে? লব থাকে, হর থাকে, বুঝতে পারছেন, আর এর দশমিক থাকে, এটাকে ভগ্নাংশ বলা হয়। এই সাধারণ ভগ্নাংশ, হ্যাঁ, এই সাধারণ ভগ্নাংশ হচ্ছে আবার দুই প্রকার হয়। একটা হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, আর ভগ্নাংশ লিখলাম না, আর একটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, বুঝতে পারছেন আর কি? তো এইটা আর কি। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এটা সবসময় কি হয়, এক থেকে ছোট হয়, আর এটা কি সবসময় এটা এক থেকে বড় হয়। যেমন ধরেন এক থেকে যদি ছোট হয় তার মানে কি হরটা বড় হয়, বুঝতে পারছেন? যেমন ধরেন হাফ, হুম, এটা 3/, মনে করেন 5, দেখেন এগুলো সবসময় কি এক থেকে ছোট না বলেন? হর বড় হয় সবসময়, হ্যাঁ। 4/, কত এখানে 7 দিলাম, এগুলো সবসময় এক থেকে কি হবে, ছোট হবে। আমার প্রকৃত ভগ্নাংশ উদাহরণ কি, ধরুন এখানে 3/2 হবে, লব বড় হয়, হ্যাঁ। 7/, কত 3 হচ্ছে এগুলা, ওকে। এখানে মনে করেন এখানে 5/2 হচ্ছে এগুলা, এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের মান এক থেকে ছোট সেগুলো প্রকৃত ভগ্নাংশ বলে, যে ভগ্নাংশের মান এক থেকে বড় সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, বুঝতে পারছেন? এই ভগ্নাংশ হচ্ছে মূলত হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ নামে একটা আছে, বাট ওটা একই কথা, ওটা অপ্রকৃতের মধ্যে পড়ে যায়, এই জন্য মিশ্র ভগ্নাংশ মনে কোনো তেমন কিছু না, হ্যাঁ। ছোট ক্লাসে তো পড়া হয়। আর এই মিশ্র ভগ্নাংশ হচ্ছে এইগুলোই আর কি, ধরুন এক সমস্ত, ধরুন দের, এটা এই যে এটা, হ্যাঁ, দের, হ্যাঁ। এই তিনকে যদি আপনি দুইতে ভাগ করেন, হ্যাঁ, তো 2 × 2 এখানে কত 1 হয়, তো এক সমস্ত কত, এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। বাট মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, বুঝতে পারছেন? এই তাহলে দশমিক ভগ্নাংশ আবার হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ আবার মনে করেন কয়েক টাইপ হয়, হ্যাঁ। একটা হচ্ছে কি নির্দিষ্ট ভগ্নাংশ হয়, হ্যাঁ, নির্দিষ্ট ভগ্নাংশ হয়, আর হচ্ছে অনির্দিষ্ট হয়, হুম, অনির্দিষ্ট হয়। তো অনির্দিষ্টের মধ্যে আবার কিছু আছে, হ্যাঁ, পৌনঃপুনিক, এটাকে নির্দিষ্ট করা যায়, পৌনঃপুনিক, বুঝতে পারছেন? হ্যাঁ, পৌনঃপুনিক। আর এটা কি হচ্ছে অসীম, বুঝতে পারছেন? অসীম, এটাকে নির্দিষ্ট করা যায় না, এই আর কি, এই ছিল ভগ্নাংশ, ওকে। এই তো নির্দিষ্ট ভগ্নাংশ মানে কি, হাফ একটা ভগ্নাংশ নির্দিষ্ট, বুঝতে পারলেন? নির্দিষ্ট, ধরুন এখানে 10/3, এটা অনির্দিষ্ট, হ্যাঁ। 22/7, এগুলো অনির্দিষ্ট, বুঝতে পারছেন? এটা ভাগ করে দেখে শেষ হবে না। বাট এই 10/3 হচ্ছে 10/3, হ্যাঁ, এটাকে কি বলে, 3.33333 করে আসবে। এটাকে আমরা এইভাবে 3 এখানে এভাবে লিখতে পারি, বুঝতে পারছেন? এরকম। আর এটা মানে অসীম, মানে কত, ধরেন এখানে কোনো শেষ নেই, এটা ভাগ করলে 3.1416 এরকম আসতে থাকবে, বুঝতে পারি? এরকম আর কি, হ্যাঁ। অথবা ধরো 0.102357 এরকম আসতে থাকবে, এগুলো তো অসীম। তো এই জিনিসগুলো হচ্ছে ভগ্নাংশ, ক্লিয়ার, হ্যাঁ। তা আপনি আমি যা দেখালাম এটা না, যা জীবনেও ম্যাথ করে নাই, 20 বছর পরে ম্যাথ শুরু করছে, হ্যাঁ, তারাও এই জিনিসগুলো বুঝবে, আহামরি কিছু না, বুঝতে পারছেন? আর না বুঝলে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে পড়ার মধ্যে না, এটা হচ্ছে বেসিক জিনিস, বুঝতে পারছেন? বেসিক জিনিস এই এইটুকু ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ একটা সাধারণ ভগ্নাংশ মানে লব বাই হর, আর দশমিক ভগ্নাংশ মানে কি, দশমিক থাকে। এই একটা ভগ্নাংশ মূলত দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ লব বাই হর হয়, আর দশমিক ভগ্নাংশ মানে কি, যে পয়েন্ট থাকে, এই হচ্ছে মেইন কথা। আর এই একটা প্রকৃত আর অপ্রকৃত, হ্যাঁ, ছোট ক্লাসে এগুলো ব্যবহার করা হয়, তেমন এগুলো ব্যবহার করা হয় না। এই এখন দশমিক সংখ্যা গুণের ক্ষেত্রে যেমন গুণ এবং পড়বো আর কি, গুণ ভাগ করবো, তাহলে 1.5 দিলাম একটা, 1.5 দিলাম একটা, হ্যাঁ। এই দুটো যদি আমি গুণ করে দিই, রিমেম্বার, হ্যাঁ, এটা গুণ করে দিই, তা হাউ উইল ই অ্যাপ্রোচ দিস, ওকে, আমি কিভাবে এটা শুরু করব বা গুণ করব? আমার সিস্টেম হচ্ছে প্রথমে, হ্যাঁ, প্রথম সিস্টেম হলো যে আপনি দশমিক সংখ্যা গুণের ক্ষেত্রে ফর দ্য টাইম বিং, আমি আবার বলছি, দশমিক সংখ্যা গুণের ক্ষেত্রে ফর দ্য টাইম বিং আপনি কি করবেন, এই দশমিকটা বাদ দিবেন, হ্যাঁ, কিছুক্ষণের জন্য। ফর দ্য টাইম বিং মানে কি, সাময়িক। আপনি দশমিক বাদ দিবেন, দশমিক বাদ দিলে কিন্তু এটা 15 হয়, এটা 15 হয়। এই 15 গুণ করলে হয় 225। এটা আপনি যদি আমার মুখস্থ 15 গুণ করে 225 হয়, আপনি না মুখস্থ না হয় আলাদা করে গুণ করে নেবেন 225। এখন আপনি দশমিক বসাবেন, এখানে ডান দিক থেকে বামে 1 ঘর আগে, এখানে ডান দিক থেকে বামে 2 ঘর আগে দশমিক, ঠিক ডান দিক থেকে বামে 2 ঘর আগে দশমিক বসাবেন। দিস ইজ দ্য ওয়ে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়ে একটা।
অরুল পারভীর, থ্যাংক ইউ ভেরি মাচ। গণিত বস সোহাগ স্যার, স্যার ক্লাসে প্রবেশ করতে তো অনেক গেল টেকনিক্যাল এর কারণে, এখন কি করবো আমি? আচ্ছা, কেন কি হয়েছে গোলাম কিবরিয়া, আপনার ক্লাসে জয়েন করতে কেন সমস্যা? শিয়াব হোসেন বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। নাটোরের শিয়াব হোসেন জয়েন করেছেন অনেক আগে। সানিয়া সালাম দিয়েছেন, ওকে। অনেকে জয়েন করতে পারছে স্যার, আপনার ক্লাস অসাধারণ লিখছে একজন, আপনার ক্লাস ভালো লাগে স্যার, আবার একটু দশমিক সংখ্যা বুঝান। আমি তো দশমিকে কোনো কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার ম্যাথ অনেক সুন্দর করে বুঝি। পারুল পারভিন লিখেছেন, থ্যাংক ইউ। বরগুনা থেকে লিখেছেন, পাবনা থেকে লিখেছেন, নাইস ক্লাস স্যার। নাম না রিনেম করে ফেলবেন, আজকে জয়েন করতে লেট হচ্ছে, মাত্র শুরু করলাম মূলত। আগের অধ্যায়ে কিছু ছিল, কেন জয়েন লেট হয়েছে, কি হয়েছিল বলেন? এগুলো আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা হচ্ছে অনেক, তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে কথা বলতে পারতেছি না। আই এম এক্সট্রিমলি সরি ফর দিস, ট্রিমলি সরি। তো আমরা আমরা ম্যাথ করি, যদি কি কারো প্রবলেম হয় বলে দিবেন যে স্যার বুঝি নাই, তাহলে আমি আবার বলে দেবো। একদম স্যার, থ্যাংক ইউ স্যার। অলোক অলোক আর কি, থ্যাংক ইউ স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, ফ্রম গোপালগঞ্জ থেকে, থ্যাংক ইউ। এত স্বল্প সময়ের ভিতরে বেসিক শেষ করেন, যার জন্য অনেক সুন্দর বুঝে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। ঠিক আছে, তাহলে আরো বুঝে দেখেন, আবার বলতেছি দেখেন। হুম, এখানে দশমিক সংখ্যা গুণের ক্ষেত্রে দশমিক বাদ দিবেন, দশমিক বাদ দিলে এটা 15, এটা 15, 15 15 গুণ করলে 225, 225 লিখবেন। লেখার পরে ডান দিক থেকে এখানে এক ঘর আগে, ডান দিক থেকে এক ঘর আগে, দুই ঘর আগে দশমিক, ঠিক ডান দিক থেকে দুই ঘর আগে দশমিক দিবেন। এটা সিস্টেম। আরো উদাহরণ দেখাচ্ছি, 0.3 ইন্টু 0.001, এটা গুণ করলে কি হবে দেখেন। এটা গুণ করলে আপনি এখানে দেখছেন যে এখানে 3 আর এখানে কত 12, দশমিক বাদ দিয়েছি আমি, এটা 3 এবং কত 12, 3 মানে কত হবে 36, 36। এখানে 4 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে, 5 ঘর আগে দশমিক, ঠিক 5 ঘর আগে দশমিক, 5 ঘর আগে দশমিক, 5 ঘর আগে। আচ্ছা, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাই, তাহলে এটা জানি না আর কি, তারেক আহমেদ বলছে আমার কমেন্ট কি দেখা যায় একটু বলেন। তারেক আহমেদ, জি অবশ্যই দেখা যায়, থ্যাংক ইউ। আমি সবার কমেন্টসে দেখতে পাই, কিন্তু আমি যদি কমেন্টসে যদি আমি অ্যাটেনশন দিই, তাহলে সেক্ষেত্রে তো ম্যাথ হবে না, তাই না? এত কষ্ট করে দেখেন, এতজন ক্লাস করছেন, আপনারা, যদি আমি যদি ফ্রুটফুল একটা ক্লাস না নিতে পারি, তাহলে এটা তো আমার ব্যর্থতা, তাই না? আপনারা যে বোঝেন না, বোঝেন না, এই জিনিসটা অনেকেই বলেন, ঠিক আছে, আমি আমি বোঝানোর পরে বুঝতে পারেন, বাট হচ্ছে তখন আমারই কষ্ট লাগে যে বোঝে নাই, এটা তো আমার ব্যর্থতা, তাই না? আপনারা, আমি একটা কথা বললাম, এটা আপনি বুঝেন নাই, বাংলা কথাই বলছি, ইংলিশে বলি নাই, চাইনিজ ল্যাঙ্গুয়েজে বলি নাই, সেটা সেটা আপনি বোঝেন নাই, এটা তো আমার শেম, বুঝতে পারছেন? এটা আমার শেম, আপনারা বোঝেন নাই আমার কথা। তো এই জন্য চেষ্টা করি যে এমন ভাবে বলে, মানে বলি যেন আপনারা অবশ্যই বুঝতে পারেন। সো এই ক্ষেত্রে আপনার অবশ্যই একটু ধরে ধরে থাকতে হবে। আজকে সেকেন্ড ক্লাস, আপনি যখন ধরেন আপনি বাইক চালাবেন, প্রথম দিনে তো আপনি হাত ছাড়া দিয়ে বাইক চালাতে পারবেন না, বাইকের রাজা হতে পারবেন না, তাই না? বুঝতে পারছেন? এরকম আপনাকে একটু সময় লাগবে। তো যে কোনো কিছু একটা সময় লাগে, তা আপনার 3 4 5টা ক্লাস লাগবে একটু শুট করতে, বুঝতে পারছেন? আপনি যখন ট্রেনে একদম উঠে গেলেন, দিক দিক করে দেখবেন ট্রেন কিন্তু তার গন্তব্যস্থলে বা রিচ করবে আর কি, এটা অবশ্যই, ওকে। হ্যাঁ, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে, বা রিনেম করে ফেলেন, হ্যাঁ, তিনবার তিনবার এই যে একজন আয়েশা তাকিয়া বলছে যে যদি আপনার পাসওয়ার্ড যদি ভুল আসে, ইনপুট করেছেন ঠিক আছে, পাসওয়ার্ড ভুল আছে, তার মানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ কি আমাদের হয়তো জুম ওপেন করা ছিল না জাস্ট টাইমে, বুঝতে পারছেন? এরকম আর হ্যাঁ, বলছে স্যার আপনার একটা প্রাইমারি কোশ্চেন ম্যাথ সলভ করে দেখার পর থেকে আমি আপনার ফ্যান, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। ওকে, দেখেন, তাহলে এটা হলো, তাই তো? এটা হলো, আবার ধরেন এটা হলো 0.4 দিলাম একটা, আবার 0.01 দিলাম একটা, 0.2 দিলাম একটা, আবার কত 0.08 দিলাম একটা, তাহলে দেখেন এখানে
আহ, এখানে এই এই ম্যাথটা আবার বিসিএস পরীক্ষা এসেছে, এই ধরনের ম্যাথ খুব বেশি আসে, আমরা দেখবো এখানে। তো এখানে বলেছে দেখেন দশমিক বাদ দেবেন, বলছে বাদের 4, এটা 1, এটা 2, এখানে 8। হ্যাঁ, টেক্সট করার দরকার নেই, আপনারা মনোযোগ সহকারে দেখেন। এটা 4, এটা 1, এটা 2, এখানে 8। নর্মাল গুণ করেন, 4 দুগুণে 8, 8 ওটা 64, তাহলে 64 হবে এই গুণফল। এখন দশমিক দিব, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে, 3 ঘর আগে, এখানে 2 ঘর আগে, 5 ঘর আগে, এখানে 1 ঘর আগে, 6 ঘর আগে দশমিক। আপনি 6 ঘর আগে দশমিক দিতে হবে, 2 ঘর তো আছেই, তো ধরো 3, 4, 5, 6, এটা হবে আমাদের আনসার, 6 ঘর আগে দশমিক। বুঝতে পারছেন? মনে রাখবেন 0.1 আর 0.1 এটা একই কথা, বুঝতে পারছেন? আবার 0.10 আর 0.1 এটা একই কথা, এলে মনে রাখবেন, এলে সেম। এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে কত সেম, আবার এই জিনিস আর এই জিনিসটা কত সেম, বুঝতে পারছেন? এই মনে রাখবেন, দশমিক দশমিক সংখ্যার পরে জিরো কোনো দাম নাই। পূর্ণ সংখ্যার আগেও জিরো কোনো দাম নেই, দেখেন 5 লেখেন 5, তাহলে এর এই যে জিরো দিয়ে কোনো সমস্যা আছে? তো এখানে ধরেন 125 লিখলেন, হ্যাঁ আমি জিরো দিয়ে কোনো সমস্যা আছে নাই, এই কথা। আবার 3.5 লিখলেন, এই 3.5 মানে কত? 3.500000, এগুলো একই কথা, বুঝছো? একই কথা। এগুলো আস্তে 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 এভাবে করতে হবে। তাহলে আমরা কিন্তু গুণনের সিস্টেমটা আমরা জেনে গেলাম, বুঝতে পারছেন? গুণনের সিস্টেম কি? দশমিক বাদ দিলে নর্মাল গুণ করবেন, নর্মাল গুণ করার পরে আপনি দেখবেন যে কত ঘর আগে দশমিক আছে তত ঘর আগে দশমিক দেবেন। ইটস রিয়েলি সিম্পল, বুঝতে পারছেন? সিম্পল। আবার দেখেন, ধরেন আপনি 25 কে 10 দিয়ে ভাগ করবেন, হ্যাঁ ধরেন 25 কে যদি 10 দিয়ে ভাগ করেন, হ্যাঁ তাহলে 10 দোকানে 20 হবে, এখানে কত 5 হবে, হ্যাঁ দশমিকের 0, 5 10 কত হচ্ছে 50, হ্যাঁ তাহলে এটা 2.5, এটা কত হলো 2.5 হলো। তো এখানে এই যে দেখেন দশমিক সংখ্যা যখন আমি গুণ করছি, দেখেন দশমিক সংখ্যা যখন গুণ করলাম 25 ডিভাইড কত 10, দশমিক সংখ্যা আমি যখন গুণ করলাম, এটা একটু বড় করেন, দাগ 3 সেকেন্ডের জন্য একটা ম্যাথের উপরে দাগা দেখি করেন। আচ্ছা আচ্ছা, আমি আমি একটা জিনিস আমি এটা বুঝে দিই আর কি, এই দশমিক সংখ্যার একটা ম্যাথ আমি বুঝে দিই, যেটা ই করলাম আমার গুণনের ক্ষেত্রে। দেখেন এই যে ম্যাথটা দেখেন, ধরো ব্র্যান্ডিং করে থ্যাংক ইউ, 15,000, জি। আচ্ছা ওকে, দেখেন আমি যে এই যে কিছুক্ষণ আগে যে আমি একটা ম্যাথ করালাম, এর অ্যাপ্লাইটা কি দেখেন, এই অ্যাপ্লাইটা কি দেখছেন? এটা প্রাইমারিতে আসছে, আবার কি কোথায় কোথায় আসছে? বিসিএস পরীক্ষাতে এসেছে, হ্যাঁ প্রাইমারিতে আসছে, আবার বিসিএস পরীক্ষা এসেছে, হ্যাঁ। আরেকবার নাও, না না হবে না, আরেকবার নাও, হ্যাঁ আরেকবার নাও। না হোক, এটা প্রাইমারি পরীক্ষা আসছে, আবার কি বিসিএস পরীক্ষা এসেছে। এখানে দশমিক, এখানে কত 4, এখানে 2, এখানে 8 দেওয়া আছে, তাহলে এই 4 2 8 দশমিক বাদ দিলে কত হবে? 8 দুগুণে 16, 4 16 কত 64, 64 দিয়ে দিবেন। এখানে 2 ঘর আগে, এখানে 2 ঘর আগে, 4 ঘর, এখানে 1 ঘর, 5 ঘর আগে দশমিক, তাহলে 1 2 3 4 5, হ্যাঁ এটা কোথায় আছে বলেন তো? কোথায় আছে? এই যে খ অপশনে আছে, এইভাবে করবো, বুঝতে পারছেন? কাজ দেখালাম আর কি। আচ্ছা এখানে আসেন, 25 কে যদি 10 দিয়ে ভাগ করি, 25 কে আমি 10 দিয়ে ভাগ করবো, 25 কে 10 দিয়ে ভাগ করলে আমি এই যে এরকম করে ম্যানুয়ালি কেন করবো না, কিসের জন্য করবো না? যে এক লেখে যদি 0 0 0 0 থাকে, এরকম থাকে, তাহলে আপনার এরকম ম্যানুয়াল ভাগ করার দরকার নেই। কেন? এক লেখে কটা শূন্য আছে? একটা শূন্য, তাহলে এই অ্যাকচুয়াল সংখ্যার বাম দিকে 1 ঘর আগে দশমিক দিবেন, একটা শূন্যর জন্য, একটা শূন্যর জন্য। আবার দেখেন এখানে 25 আছে, আপনি 2টা শূন্য আছে, তার মানে কত? এই 25 লিখলাম, এখানে এক লিখে কটা শূন্য? 2টা শূন্য আছে না? 2 ঘর আগে দশমিক দিবেন। একইভাবে এখানে 25 লিখলাম, এখানে 3টা শূন্য আছে, তাহলে কি করবেন? এই 25 লিখে কি করবেন? 3 ঘর আগে দশমিক দেন, 1 ঘর বানাতে হচ্ছে আর কি, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে। তাহলে এক লেখে শূন্য শূন্য থাকলে, তাহলে এক লেখে শূন্য শূন্য থাকলে অ্যাকচুয়ালি কয়টা শূন্য আছে? একটা, তাহলে 1 ঘর আগে দশমিক দিবেন। কটা শূন্য আছে? 2টা, তাহলে 2 ঘর আগে দশমিক দিবেন, ডান থেকে বাম দিকে। কটা শূন্য আছে? 3টা, তাহলে ডান থেকে বাম থেকে 3 ঘর আগে দশমিক দিবেন। দেখেন 3 ঘর হয় নাই, একটা ঘর বানাইছি 0 দিয়ে। ওকে, নাসির শুনে বলছে স্যার আমি গণিতে অনেক কাঁচা, কিন্তু আপনার ক্লাস করার পর সহজ মনে হয়, থ্যাংক ইউ ভেরি মাচ। লেখা শিটের জন্য অর্ডার দিয়েছেন, বাট কিন্তু পাইনি, 8 তারিখ দিয়েছি এটা বলছেন। নো প্রবলেম, সমস্যা নাই, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ।